ঢাকার মধ্যে এক টুকরো টাঙ্গুয়ার হাওর, তাই তো দুপুর হলে গোসল করতে আসে শত শত মানুষ। কারণ মানুষের মন কেড়ে নিয়েছে এই কালো পানির সাথে এই লাল ব্রিজের প্রকৃত সৌন্দর্যে মানুষ মুগ্ধ হয়েছে। আসসালামু আলাইকুম। দুহারের এক টুকরো টাঙ্গুয়ার হাওরে এসেছি আমরা ভাই বিরাদার সবাই মিলে গোসল করতে। তবে একটা কথা বলা যায়, এই রাস্তায় পিচের কাজ সম্পূর্ণ হলে দুহারের সবচেয়ে সুন্দরতম একটা রাস্তা হতে যাচ্ছে। এখানে অনেক অনেক মানুষ ভ্রমণ করতে আসবে, কারণ এই রাস্তাটা হলো বিলের মাঝে, রাস্তার দুই পাশেই পানি থাকবে, আর সেই পানি থেকে ভেসাল দিয়ে মাছ ধরার দৃশ্যটা দেখতে পারবেন খুব কাছ থেকে। তবে আমরা সবাই মিলে দল ধরে এসেছি আজকে গোসল করতে, কারণ এই জায়গার নাম অনেক অনেক শুনেছি। তাই আর দেরি করিনি, লুঙ্গি গামছা পরে সবাই চলে এসেছি বাইক নিয়ে। আমরা এখন শুরু আমাদের গোসল। তাই তো সবাই লাইনে লাইনে দাঁড়িয়েছে লাল সাদা ব্রিজের উপর। আর এই সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে দেখে মনে হচ্ছে শৈশবে ফিরে যাচ্ছি আবার। কারণ গ্রামের প্রতিটা মানুষের স্মৃতি ছিল শৈশবে, হারানো শৈশবটা সবারই রাঙানো ছিল। আর এই সুন্দর দৃশ্যগুলো দেখে হয়তো সবার আবার মনে পড়ে গেল। কার কার মনে পড়েছে জানাবেন কমেন্ট বক্সে। এরপর এত এত সুন্দর দৃশ্য দেখে নিজেকে আর সামনে রাখতে পারলাম না, আসতেই হলো আপনাদের সামনে। ভাবছিলাম লুঙ্গি পরে নামবো, তবে ব্রিজ থেকে যেহেতু লাভ দিব, লুঙ্গি যদি আবার খুলে যায় এই ভয়ে কিন্তু প্যান্ট পরে লাভটা দিয়ে দিলাম। আর খুবই সুন্দর উপভোগ করতেছিলাম লাভ দেওয়ার পরে। দেখছেন আমার ফিলিংসটা দেখে বুঝতে পারতেছেন। আর এই সাইডে দেখি বন্ধু বান্ধব নিয়ে মজা করতেছে অনেক ভাই ব্রাদার। আমরা কিন্তু এই জিনিসটা উপভোগ করেছি অনেকটাই। তবে এইখানে যে এত এত মানুষ গোসল করতে আসে, যদি আজকে না আসতাম কখনোই জানতাম না এই বিষয়টা। তবে বিষয়টা যেটা, সেটা হলো পানিতে নেমেছে, এখন আর উঠতে মন চায় না। দেখেন সবাই কিন্তু গোসল করতেছে, লাফালাফি করতেছে, অনেক অনেক মানুষ এসেছে, 100 মানুষের উপরে হবে। সবাই এসেছে বিভিন্ন জায়গা থেকে, এই জায়গার মানুষ খুব কমই আছে। তবে যারা এসেছে এখানে 1.5 থেকে 2 ঘন্টা গোসল করেছে, লাফিয়েছে, একটা মানুষও লাফালাফি থেকে বাদ যায়নি। আর সাথে এই ব্রিজে আসলে লাফালাফির প্রস্তুতি নিয়ে আসতে হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে ব্রিজটা কোথায় বা লোকেশনটা কি। এটা হলো মরিচপট্টিতে, দোহারের মধ্যে পড়েছে। এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসলে উপভোগ করতে পারবেন। আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে সবাই মিলে একসাথে উপভোগ করেছি। তাই দোহা নবগঞ্জের মধ্যে যদি বেস্ট একটা জায়গায় গোসল করতে চান, বন্ধু বান্ধবের সাথে নিয়ে সুন্দর সময় কাটাতে চান সুন্দর পানিতে, তাহলে চলে আসতে পারেন মরিচপট্টিতে। এখানের পানিগুলা অনেক ক্লিন, দেখলে মানে মন ভরে যাবে, মনে হবে যে সুইমিং পুলে গোসল করতেছেন। এই গ্রামের সুইমিং পুলে গোসল করতে চাইলে চলে আসুন দোহারের মরিচপট্টিতে। ধন্যবাদ সবাইকে।